আপনার পেট কেটে ভুঁড়ি বাইর করে এবং পায়ের রক কেটে যেভাবে নৃশংসভাবে ভাবে হত্যা করছে, এরকম ভাষায় প্রকাশ করার মতো না এবং কি দেখার মতো কোনো সিস্টেম না। একটা মানুষ যে দেখে লাশ দেখবে, দেখার মতো কোনো পরিস্থিতি নেই। এই জমি জমা ব্যাপারে নিয়ে এই আমার আব্বারও কত ঘুরি মারিছে। তারপরে আবার এই বিয়ে করার পরে মানে বউর সাথে একটু কেমন কেমন সম্পর্ক ছিল, কিন্তু আমার ভাই ওইটি সহ্য করতে পারি না। ভাই অনেক চেষ্টা করেছে। আমি কি দেবো, হাসা করিলাম। আমার ফলে পাঁচা করে ধরিয়ে নিয়ে চলে আইলো, আমার আর দেখতে দিবি না, বাইক নিয়ে চলে। হ্যাঁ, তারপরে উনি হাতের কাজ করতো আগে, পরে ভ্যান চালাতো। ইদানিং মাথায় একটু সমস্যার কারণে কোনো কাজ কাম করে না, একটু রাস্তায় একটু চলাফেরা করে, মরে যায়, মোড়ের থেকে বাড়িতে আসে এত। উনি মারা গেল, উনার আগেকার পূর্ব কিছু যে শত্রুতা ছিল। আহ, যেমন আমাদের পাশের বাড়িতেই আহ, আগের থেকে পূর্বকালে থেকে শত্রুতা এটা ওই যে আপনার উনি যে বিয়ে করছে বোর সাথে ওই সাথে যে মুক্তার আলী, উনার ছেলের নাম হলো আপনার মিরাজ। উনার সাথে অবৈধ সম্পর্ক ছিল, যে তাজেম আলীর বউয়ের যে তাজেম আলী যে বিয়ে করছে ওই বউয়ের, ওই সম্পর্ক সবাই জানাজানি হওয়ার পরে মূলত উনার বাড়ি থেকে এরকম কোনো প্রোটেকশন দিই নাই, কিংবা আমরা গরিব বিদায়ী আমাদের এরকম প্রোটেকশন দেওয়ার মতো অ্যাবিলিটি ছিল না। অতএব ওনারাও শাসন করে নাই, না করার কারণে আমার যে ভাই মারা গেছে উনি সবসময় বলতো যে আমি এটা দেখবো, এটা এটা করব, সেটা করবো, এমনি মুখে ভাবে বিভিন্ন জায়গায় বলতো। বলার কারণে ওরা ওই সবাই মিলে ইদানিং এই যে গেছে ঈদ গেছে, ঈদের পরের দিনে আলটিমেটাম দিয়েছে যে 1 সপ্তাহের ভিতরে আহ, তোমাদের ভাইকে মারবো। শুক্রবারে সন্ধ্যার সময় উনি বাড়ি থেকে খাওয়া দাওয়া করার পরে আপনার মরে গেছে, এই কালী মোড়ে যাওয়ার পরে ওখানে যারা পরিকল্পিত ভাবে যে খুনটা করবে, ওনারা 3 ভাই ওখানে ছিল। আহ, রশিদুল এবং আরমিন এবং ওনার একটা খালাতো ভাই, আহ, খালাতো ভাই ছিল। থাকার পরে ওনারা সেই সময় আমরা মরেছিলাম, কিন্তু আমরা অতটা বলতে পারতেছি না যে কি হবে কি এসব কিছু, আমরা তো অত পরিকল্পনাকারী, আমরা অত বুঝতে পারি নাই। তো উনি যে সময় মোড় থেকে উঠে আইছে, আরেকজন ওই জায়গা থেকে বলছে যে এর মোবাইলটা কানে ধরে বলছে যে গেছে গেছে বলছে। তখনও মানে যে আমরা অতটা করতে পারি না, আমরা মরেই ছিলাম অথচ। কিন্তু তারপরে 10 মিনিট পরে শুনে যে এই চেঁচামেচি, মরেই ছিলাম আমরা, চেঁচামেচি শুনি পরে আসলাম, আসি দেখি যে মূলত আহ লাশটাই পড়ে আছে আর রক্ত। কিন্তু কি ওই জায়গা মূল যে হত্যাকারী, ওনার ইয়ার ভাই, চাচাতো ভাই, ওই বলতে কি নাম, ওনার নাম কি যেন, রশিদুল, আরমিন, আলামিন, এই মূল এই হত্যাকারী পরিকল্পনা। ওরা 3 ভাই। ওনাদের আরো আগেও থানায় অভিযোগ আছে। আপনার ওই আহ, করতো এই আপনার বালুর ব্যবসা করতো, বালুর সাথে জড়িত ছিল এবং আর্মেনির কাছে অস্ত্র আছে 2টা। আহ, ওরা গ্রামের লোকজন অনেক ভয় পায় ওদের দেখে, কিন্তু ভয়তে কেউ কথা বলতে চায় না এবং বলতে পারে না। এই ব্যাপারে যাদের কথা বলছি, আহ, এই জায়গাটা যাদের কথা বলছে যে যারা মারছে, এখানে আপনার মুক্তার ছিল, মুক্তার ছেলে ছিল, আহ ছেলে, তারপরে ওনার চাচাতো ভাই ছিল। মোট 10-12 জন ছিল। এত নাম প্রকাশ করার মতো আমার জানা নাই। ভাগ্নিরা ছিল। হ্যাঁ, আমি এত নাম, আমার মামলা হয়েছে, মামলা হয়েছে।
আসামি প্রধান নাম আপনার আলামিন, আরমিন, রশিদুল, মিরাজ, আক্তার, মিঠু, মুক্তার, এই কয়জন তো মূলত নাম তালিকা করা হয়েছে। আমরা যদি আরো ঘটনাস্থলে যদি স্পটে আরো যদি লোক হয় তাহলে ওই যোগ করা হবে। অ্যারেস্ট এখন পর্যন্ত করতে সক্ষম হয় নাই, পুলিশ চেষ্টা চালাচ্ছে। আমরা চাচ্ছি যে এটার দৃষ্টান্তমূলক যে শাস্তির আহ, আওতায় এনে ওদেরকে ফাঁসির কাঠগড়ায় দাঁড়িয়ে ফাঁসিতে ঝুলিয়ে মারা হোক। ওরা যেভাবে নৃশংস ভাবে হত্যা করা হয়েছে, গলা কেটে এবং আহ, আপনার পেট কেটে ভুঁড়ি বাইর করে এবং পায়ের রক কেটে যেভাবে নৃশংস ভাবে হত্যা করছে, এরকম ভাষায় প্রকাশ করার মতো না এবং কি দেখার মতো কোনো সিস্টেম না। একটা মানুষ যে দেখে লাশ দেখবে, দেখার মতো কোনো পরিস্থিতি নেই। পরকীয়ার শত্রু ধরে পূর্ব এই যে শত্রুতা এটাই। আগের থেকে এর সাথে শত্রুতা ছিল। তারপরে শত্রুতা মানে এই জমি জমা ব্যাপারে নিয়ে এই আমার আব্বারও কত ফিরি মারেছে। তারপরে আবার এই বিয়ে করার পরে মানে বউর সাথে একটু কেমন কেমন সম্পর্ক ছিল, কিন্তু আমার ভাই ওইটি সহ্য করতে পারি নাই। ভাই অনেক চেষ্টা করেছে ভালো করার জন্য, কিন্তু পারি নাই। তারপরে ওইটা নিয়েই ওই আজ এটা কাল ওটা আমার ভাইরও মারেছে অনেক ফিরি। তারপরে অ্যাক্সিডেন্ট, বউ এখন বর্তমান মারা গেছে। তারপরে আবার অনেক ফিরি মারার পরেও আমার ভাইয়ের অ্যাক্সিডেন্ট করেছিল। অ্যাক্সিডেন্ট করার পরে একটু ব্রেনের সমস্যা হয়েছিল। ব্রেনের সমস্যা হচ্ছে না, আবুল তাবুল কথা বলতে ওরা ওই দিয়ে দৌড়ি রাখছে। মানে ওরা মারার কারণেই ব্রেন শক হয়েছিল। ব্রেনে ওই অ্যাক্সিডেন্ট করে তারপরে এরকম এই আবুল তাবুল কথা বলতে ওই দিয়ে ওরা ধরে রাখছিল। এই মারবো 1 সপ্তাহ আগে বলেছে যে আমরা মারি ফেলি। মানে যে এই মুক্তাররা ওদের স্বাস্থ্য বা ছল ফল সব ওরা বলেছে। এরই খুব problem। তারপরে যে শুক্রবার দিন এই রাত 8:30টার সময় এরকম মারে। আমরা এর ন্যায় বিচার চাচ্ছি। আমার ছেলে মাথার ব্রেন খারাপ ছিল একটু। হ্যাঁ, আমার মা জেনে জেনে ডাকতে সেনাই মানুষের কাছে 5টা টাকা দিও যাইতি। হ্যাঁ, হ্যাঁ, আমার বেটা রে। কয়েছে কি রে কাজে হলে মারেছে মারেছে কয়েছে আমি আবার হাঁটি চলে গেছি এ কোনে মারেছে কাজে তো কয়েছে কি ওই ঘনে ও যে পুলির ওই জায়গাটা তারপরে আমি গেছি জয়া দেখি তোকে ঠাঠা পড়িলাম তা আমার ফলে পাজা করে ধরিয়ে নিয়ে চলে আইলে আমার আর দেখতে দিন না বাইক নিয়ে চলে আইলি হ্যাঁ তারপরে আমার দেওয়ারের সাল আবার খবর ছিল জায়গা জায়গা ফোন করে খবর দিয়েছে আমার দেওয়ারের সাল ঢাকা ইয়েতে ওদিকে থানায় চলে গেছে থানায় চলে গেলি পরে থানায় পুলিশ গাড়ি আসে পুলিশ আসে আসে আমার ছেলে চলে যা বাড়িতে যে ছেলে মারেছে সেই ছেলে বাপের নাম মুক্তা আর যে ছেলে মারেছে সেই ছেলে নাম হলো গা, আহ, যে কি রে? মিরাজ আর ছোট্ট নাম কি মিঠু মিঠু আর মিরাজ হ্যাঁ মারলে এখন আগে ওই আমার ছেলে বরাবর আমার ছেলে দেখছেন আমার আমার বেটা বসেনি বেটা তো ওই বাড়ির ওই ছেলে ডিস্টার্ব করতে ডিস্টার্ব করতে সম্পর্ক হয়ে গেছে তো আমার ছেলে আবার বউ ছাড়া দিতে বউ ছাড়া দিয়ে তাও হলে গা একটা ছাওয়াল আছে বাবা একটা এই যে ছাওয়াল ছাওয়ালের বউ থাকে ডিস্টার্ব করতে সেদিন বেটা ছাড়া ছাড়া দিয়ে খালি খালি রাগ হবে ডিস্টার্ব করেই এখন আমার ছেলে দেখি এটা সেদিন দেখতে হম ষড়যন্ত্র করি যে এই কয়দিনকে মধ্যে মারা পড়ে যাবে 7 দিনের কথা 7 দিন পরে 7 দিন মারা যাবে